হাই, ওয়েলকাম। আজকে কথা বলবো ভিকটিমদের নিয়ে। ভিকটিম বলতে তারা নয় যারা সত্যিকারের ভিকটিম, তাদের প্রতি তো আমি অলওয়েজ সাপোর্টিভ। ভিকটিম বলতে ফেক ভিকটিম, মূলত যারা ভিকটিম কার্ড প্লে করে। তোমার সমাজে চারপাশে দেখো, 99% ছেলে এখনকার দিনে ভিকটিম কার্ড প্লে করে। প্রতিটা ছেলে যারা জীবনে আজকাল আটকে গেছে তারা সবাই ভিকটিম কার্ড প্লে করে। তারা সরাসরি কোনোদিন বলবে না, কোনোদিন প্রকাশ করবে না, কিন্তু কিছু কথার আড়ালে লুকিয়ে রাখবে। যেমন, ভাই আমার জীবনটা খুব আনফেয়ার, ভাই আমাকে কেউ সাপোর্ট করে না, ভাই আমার মতো খারাপ দেখতে ছেলেকে কোনো মেয়ে পছন্দ করে না, ভাই আমি চেষ্টা করছি কিন্তু আমার জীবনে কিচ্ছু হচ্ছে না। সত্যি কথা বলবো, এরা ট্রাই করছে না, এরা পালিয়ে বেড়াচ্ছে। চলো তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরুন আমার একটা বন্ধু যার নাম অর্ক। অর্ক মোটামুটি ছেলে, অ্যাভারেজ ধরে নাও, দেখতে ভালো, কাইন্ড অফ দেখতে ভালো, অ্যাভারেজ ছেলে, মোটামুটি মাথায় বুদ্ধি। কিন্তু অর্ক সবসময় কমপ্লেন করে বেড়াতো। কিরকম? আমার বাবা মা টক্সিক, আমার কোনো কাজে আমি ফোকাস করতে পারি না, আমার এক্স আমার পেছনে লাথি মেরে চলে গেছে বলে আমি ভেঙে পড়েছি, আমার কোনো কিছু করতে ইচ্ছা করে না। কিন্তু অর্ক অ্যাকচুয়ালি আসলে প্রতিদিন কি করতো? রাত 3টে পর্যন্ত অ্যানিমে দেখতো, সকালে দেরিতে উঠে ক্লাস স্কিপ করতো, ইনস্টাগ্রামে হাফ নেকেড ক্লিভেজ দেখানো মেয়েদের ছবি স্ক্রোল করতে করতে পাগলের মতো সময় কাটাতো। 3টে মেয়ের সাথে অনলি কথা বলতো, যে 3টের মধ্যে কেউ তাকে পুছেও দেখতো না, বাল দিয়ে পাত্তা দিত না। কিন্তু অর্ক এক্সপেক্ট করতো 3জনের একজন তাকে পছন্দ করবে। সারাদিন সিম্পিং, কোনো স্কিল নেই, কোনো ফিজিক নেই, খালি লাইফের এগেনস্টে কাঁদতো। শোনো, অর্ক ভেঙে পড়েনি, অর্ক ছিল কমজোর, অর্ক ছিল সফট, অর্ক ছিল লুলা। অধিকাংশ ছেলেরা যেটা ইগনোর করে সেটা হচ্ছে ভিকটিম মাইন্ডসেট কমফোর্ট দেয়, কিন্তু এটি তোমার ভবিষ্যৎকে খায়, ফিউচারকে বরবাদ করে দেয়। এটা আমার দোষ না বলাটা খুব সহজ। কেন? কারণ তাতে তোমার কিছু চেঞ্জ করার দরকার পড়ে না। আন্ডারস্ট্যান্ড যে তোমার এই হারামি ব্রেন অলওয়েজ তোমার ইগোকে বাঁচাতে চায়, এই রিয়ালিটি ফেস করতে চায় না। এবং এটাই কারণ যে তুমি ইনস্টাগ্রামে অলওয়েজ হাফ নেকেড মেয়েদের দেখতে অ্যাডিক্টেড, কিন্তু তুমি নিজের ব্যাড হ্যাবিটটাকে চেঞ্জ করতে চাইছো না। এই জন্যই তুমি মেয়েদের খিস্তি দাও, গালাগালি দাও, সবসময় দোষ দাও, কেন তোমার গার্লফ্রেন্ড নেই, এইভাবে ভিকটিম কার্ড প্লে করো, কিন্তু নিজের ভ্যালু তুমি কখনো বাড়াও না। একটা কোশ্চেন করি তোমাকে, তুমি যদি আজকে একটা মেয়ে হতে, সত্যি নিজের বুকে হাত থেকে বলো, তুমি যদি আজ একটা মেয়ে হতে, তুমি কি নিজেকে কোনোদিন চয়েস করতে তোমার মতো ছেলেকে? 99% ছেলের অ্যান্সার হবে না। এবং দ্যাটস ওয়াই, এটাই হচ্ছে রিজন যে তোমার সবসময় খালি লাগে, ভেতরে এমটি লাগে। কেন? কারণ তোমার মাইন্ড হচ্ছে আবর্জনায় ভরা, তোমার মস্তিষ্কটা একটা ডাস্টবিনে পরিণত হয়েছে, আবর্জনায়, জাঙ্কে ভরা। এই ভিকটিমরা সাফল্যতা চায়, সাকসেসফুল হতে চায়, কিন্তু কোনো কষ্ট চায় না। এই ভিকটিমরা সম্মান চায় কিন্তু কোনো পরিশ্রম ছাড়া। এই ভিকটিমরা ভালোবাসা চায় কিন্তু কোনো ডিসিপ্লিন ছাড়া। ভাই, এইভাবে জীবন চলে না। জীবন যত সোজা মনে হয় দুনিয়াটা তত সোজা নয়। এইভাবে লুজাররা ভাবে, এটাই লুজার মাইন্ডসেটের পরিচয়। এবার কিছু কড়া সত্যির মুখোমুখি হওয়ার জন্য তৈরি হয়ে যাও। তুমি আনলাকি নাও, তুমি দুর্ভাগা নাও, তুমি মিসআন্ডারস্টুড নাও, তুমি এমন ছেলে নাও যে কেউ তোমাকে বুঝবে না, তোমার কথা কেউ বুঝতে চায় না। তুমি স্পেশাল নাও যে ভগবান তোমার উপরই এত মানুষের মধ্যে তোমাকেই খুঁজে তোমার উপরে কষ্টের বৃষ্টি করে দিয়েছে। না ভাই, তুমি এমন ছেলে যে প্রতিদিন কাজ করার বদলে, যেটা তোমার করা দরকার সেটা করার বদলে, তুমি প্রতিদিন বাধা খোঁজো, প্রবলেম খোঁজো। ওই যে একটা কথা আছে না বাংলায়, শুয়োরে চেনে কচুবন। খারাপ ভাবে নিও না আমার কথাটা, বাট এক্সাম্পল দিয়ে বোঝালাম, তুমি ওইটাই। আজ সেই প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা ছেলে বা যে কেউ যাদের দেখে তুমি জেলাস হচ্ছ, মনে রাখো তারাও একদিন তোমার মতো হারিয়ে গেছিল, ফেল্ট লস্ট, বিভ্রান্ত ছিল। তারাও একদিন থেমেছিল, কিন্তু তোমার মতো তারা বসে থাকেনি, ইনস্টা স্ক্রোল করে বেড়ায়নি, মেয়েদের পেছনে সিম্পিং করে বেড়ায়নি। তারা উঠে দাঁড়িয়েছে। কি হবে জানি না, এইটা ভেবে তারা উঠে দাঁড়িয়েছে। ভিকটিম কার্ড প্লে করেনি, তারা সলিউশন কার্ড প্লে করেছে। তাদের কোনো পারফেক্ট টাইমিং ছিল না, তাদের কোনো মোটিভেশন ছিল না, তাদের কোনো মেন্টর ছিল না। তারা নিজেদের পথ তৈরি করেছে, তার জন্যই আজ তাদের যা আছে সেটা তোমার নেই, সেটা তুমি পাওনি। আর এরকম মাইন্ডসেট থাকলে কোনোদিন পাবেও না। তুমি ভিকটিম কার্ড খেলা বন্ধ করতে চাও? তাহলে ফার্স্ট থিং, স্বীকার করো যে তোমার লাইফে যা প্রবলেম আছে, যা প্রবলেমস চলছে, সব তোমার দোষ। এটি কঠিন শোনালেও এটা তোমায় পাওয়ার দেবে। নিজের গন্ডগোল, নিজের লাইফের অল প্রবলেমস নিজের কাঁধে নাও। সেকেন্ড থিং, একটা রুটিন বানাও ভাই। একটা নিজের লাইফটাকে ছাগলের মতো আড্ডা মেরে জাস্ট একটা, তোমরা সব ভিকটিমরা হচ্ছে একটা সার্ভাইভার ভাই, লিভার না। তোমরা জাস্ট বেঁচে আছো, জীবিকা নির্বাহন করছো, কেউ বেঁচে নেই। মনে করো আমাদের স্কুলেও একটা রুটিন ছিল। এবার এইটা এসে কেউ বলো না যে আমরা সরকারি স্কুলে পড়েছি যেখানে রুটিনের নামে রুটিনকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। ইয়ার কি বাদে, বাট একটা নিজের রুটিন বানাও, সঠিক সময় ওঠো, ঠিক টাইমে খাও, আর মেন ইম্পর্টেন্টলি ভাই, সব থেকে ইম্পর্টেন্ট, এইটা থেকে দূরে থাকো, এই মালটা থেকে দূরে থাকতে হবে। এইটা তোমার জীবন বরবাদ করার পেছনে 90% কৃতজ্ঞতা তোমার এটাকে জানানো উচিত। যত ভিকটিম কার্ড প্লে করা তুমি এইটা থেকেই শিখেছো, ইন্টারনেটের মাধ্যমে এইটাই তোমায় শিখিয়েছে, এই জন্যই আজ তুমি ভিকটিম। এটা এক্সিস্ট না করলে না, তোমার লাইফের অনেক প্রবলেম ইজিলি অনেক আগেই সর্ট হয়ে যেত।
হতোই না। এই যত টক্সিক ফ্রেন্ড আছে তোমার জীবনে, যত ফেক ফ্রেন্ড, এগুলোকে আইডেন্টিফাই করো। এই যত ভাই বন্ধু বলে তুমি গলায় জড়িয়ে ধরো না যাদের, এগুলো হচ্ছে এক একটা সাপ। এদেরকে লাত মেরে তোমার জীবন থেকে এই মুহূর্তেই বের করতে হবে। যত টক্সিক মেয়ে আছে, যত এমন মেয়ে যারা তোমাকে পাত্তা দেয় না, তাও তাদের পেছনে তুমি সিম্পিং করে বেড়াচ্ছ, এদেরকে ইগনোর মেরে জীবন থেকে বের করে দাও। থার্ড থিং, ভাই, একা থাকতে শেখো। একা থাকার শক্তি খুব পাওয়ারফুল শক্তি, এটাকে তোমাকে অ্যাডপ্ট করতে হবে, মাস্টার করতে হবে। আমি তোমাকে বলছি না তুমি একা থাকো, ওই বোকামোর মতো কথা, বোকাচোদার মতো কথাবার্তা বলবো না, জীবনে একা থাকতে হবে, বাট একা থাকতে যাতে তুমি ভয় না পাও, এটা তোমাকে মাস্টার করতে হবে। কথায় আছে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। তো এইসব দুষ্টুদের বের করে নিজের গোয়ালকে শূন্য রাখো, শান্তিতে থাকো এবং একা থাকার শক্তিকে মাস্টার করো। লাস্ট থিং, ভেরি ইম্পর্টেন্ট, প্রতিদিন ওঠো। আমি জানি না তোমার মনে কি চলে, কত দুঃখ আছে, প্রতিদিন ওঠো, কাজ করো। আমারও ডেইলি উঠে মনে হয় যে কাজ ছেড়ে দিই, কাজ করতে ভাল লাগে না, বাট তখনই তখনই হচ্ছে অ্যাকচুয়াল টাইম যখন তোমায় প্রুফ করতে হবে তুমি একজন ভিকটিম নাকি অ্যাকশন টেকার। প্রতিদিন ওঠো, কাজ করো, কারণ এটাই আসল শক্তি। যখনই মনে হবে কাজ ছেড়ে দিতে চাই, তখনই আরো বেশি বেশি করে কাজ করতে হবে, বেশি বেশি করে। কারণ তখন ইমোশনের বসে যারা চলে তারাই হচ্ছে এক একটা ভিকটিম কার্ড প্লে করে, প্রত্যেকটা ব্যক্তি। এগুলো কোনোটা মোটিভেশন না ভাই, এগুলো কোনো ট্রেডিশনাল মোটিভেশন না, এটা হচ্ছে পুরুষত্বের ব্যাপার। ডিসিপ্লিন, ক্ল্যারিটি আর কন্ট্রোল। শোনো, যতক্ষণ তুমি নিজেকে ঠিক না করছো, মাথায় গেঁথে নাও, কেউ আসবে না তোমায় বাঁচাতে। কারোর কোনো ঠেকা পড়েনি তোমায় বাঁচাতে আসবে না। তোমার মতো আমিও ছিলাম, এরকম সবসময় সিম্প্যাথি গেইন করতাম। তুমি কেন ভিকটিম কার্ড প্লে করো? কেন? তুমি সিম্প্যাথি চাও, তুমি চাও তোমায় এসে তখন কেউ কমফোর্ট করুক, তাই তো? তাই জন্য তুমি ভিকটিম কার্ড প্লে করো। হ্যাঁ, তুমি ভিকটিম কার্ড প্লে করলে কি পাবে জানো? পাবে হচ্ছে সিম্প্যাথি। আসবে 2 মিনিটের জন্য সিম্প্যাথি দেবে, 2 ঘন্টার জন্য দেবে, 2 মাসের জন্য দেবে কিছু লোক। দেন সিম্প্যাথি ছাড়া আর কি পাবে? একটা টাইম পরে সবাই তোমায় ভুলে যাবে, কাঁদবে। কি লাভ হয়েছে তোমার ভিকটিম হয়ে? ভিকটিম কার্ড প্লে করে কোনো লাভ হবে না তোমার জীবনে। তোমার লাইফ, তুমি স্টিল স্যাড ভাই, মরার আগের দিন অবধি তুমি ভিকটিম কার্ড প্লে করে যাবে, কিন্তু তোমার জীবনে কিচ্ছু হবে না। তোমার লাইফ সেম শিট থাকবে, একটা শিট হোল থাকবে তোমার লাইফ। এরকম লাইফ বাঁচার থেকে ভালো ভাই তুমি সন্ন্যাস গ্রহণ করো হিমালয়ের গুহায় গিয়ে। বহুত গরম ভাই, পরের বার কান্নাকাটি করে, কেন আমি এই কথাটা বলে, ভিকটিম কার্ড প্লে করার আগে আয়নায় গিয়ে নিজের মুখটা দেখে বলবি, কারণ আমি এমন পরিস্থিতি এমন করে তুলেছি, তাই জন্য আমার লাইফ এমন ফালতু। বাইরে এত গরমে ভিডিও বানাই ছ্যাবলামি মারতে নয়, কিছু শেখাতে। তো তোমারও একটা দায়িত্ব হয়, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করা, যাতে এরকম ভালো কন্টেন্ট লোকের কাছে ছড়িয়ে পড়ে। ওকে, শেয়ার, আর ডোন্ট বি এ ভিকটিম, ডোন্ট প্লে ভিকটিম কার্ড।